হ্যালো বন্ধুরা, আজকে হাজির হয়েছি তোমাদের মাঝে বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 37তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অর্জুনের মা তখন অহনাকে বলে, আমাদের শাশুড়ি ছিল খুবই শক্ত মনের মানুষ, সে কখনোই এত বেশি টাকা খরচ করতে দিত না। আর বাবার বাড়ি যাওয়ার কথা বললে সে সব সময় আমাকে বলতো, দুর্গা তোমাকে কি আমরা এখানে খাবার দাবারের অসুবিধায় রেখেছি, তোমাকে কোনো কষ্টে রেখেছি? তাহলে তোমাকে কেন বারবার করে তোমার বাবার বাড়িতে যেতে হবে? জানো, আমার বাবার বাড়ির লোকেরা না সত্যিই খুব ভালোই ছিল, সেখানে সবাই আমরা মিলেমিশে থাকতাম। আর আমার যে কাকিরা ছিল তারা তো আমাকে জোর করে খাবার খাওয়াতো, যতক্ষণ অবধি তাদের মন ভরতো ততক্ষণ অবধি আমাকে খাবার খাইয়েই যেত। আমি সবার আদরের ছিলাম, আমার বাবার চোখের তারা ছিলাম আমি। আর আমার এই নাম দুর্গা, এইটা কিন্তু আমার বাবাই রেখেছিল। আমার বাবা আমাকে সত্যিই খুবই ভালোবাসতো। অহনা তখন তার বাবার কথা বলে আর বলে যে আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম। আমার বাবা, আমি যদি না খেতাম কোনোদিনও আমার বাবা খেত না। আমার রাগ ভাঙিয়ে তারপরে আমার বাবা আমাকে নিয়ে খাবার খেত, আমাকে নিজের হাতে খাইয়ে দিত। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে বুঝতো। আমার সমস্ত সমস্যার সমাধান ছিল আমার বাবা। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার ভাগ্যটা অন্যরকম হয়ে গেছে। বাবা বেঁচে থাকলে আজকের ভাগ্য এরকমটা কখনোই হতো না। এই সমস্ত কিছু বলে কান্নায় ভেঙে পড়ে অহনা। অহনা যখনই এই সমস্ত বলে কাঁদতে থাকে, ঠিক তখনই অহনার কথা শুনে অর্জুনের মা নিজেও কাঁদতে থাকে, তবে নিজের চোখের জল আড়াল করে রাখে, অহনার সামনে আসা দেয় না। নিজে যে দুর্বল সেটা কোনোভাবেই অহনার সামনে প্রকাশ করতে দেয় না অর্জুনের মা। অহনা তখন সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় অর্জুনের মা শোয়া থেকে উঠে বসে আর বলে যে কোনোভাবেই তো আর নিজেকে এভাবে শুয়ে রাখতে পারছি না। উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে থাকে আর বলে যে 2 দিন হয়ে গেল এখনও আমি স্নান করিনি, যেভাবেই হোক আজকে আমাকে স্নান করতে হবে। আর এত সকালে নিশ্চয়ই কেউ উঠবে না, এই ফাঁকে আমি স্নানটা করে আসতে পারবো। এভাবে শুয়ে থাকতেও ভালো লাগছে না, আর কাউকে বলতেও পারছি না যে আমি সম্পূর্ণ সুস্থ। এই মেয়েটাকে আটকাতে গিয়ে যে আমার এত ঝামেলা পোহাতে হবে সেটা আমি আগেও ভাবিনি। অপরদিকে দেখা যায় যে সকালে সকলেই উঠে পড়ে এবং সকলে মিলে রান্নায় ব্যস্ত থাকে। অর্জুনের মায়ের জন্য খাবার বানাতে থাকে। ঠিক তখনই বড় ভাবি অহনাকে বলে, আমার বিয়ের এত বছরেও না যেন আমি কোনোদিনও মাকে এভাবে অসুস্থ হতে দেখিনি, এরকম বিছানায় শুয়ে পড়ে থাকতে দেখিনি। এবার যে হঠাৎ করে মায়ের এত চোট কিভাবে লাগলো সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক তখনই অহনা বলে যে কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই মা সুস্থ হয়ে যাবে, আর তারপরে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এতে করে সকলেই মন খারাপ করে। আর তখনই বড় ভাবি অহনাকে বলে যে এটা তুমি কেমন কথা বলছো? 3 ভাবি তখন অহনাকে বোঝায়, এই সমস্ত কথা বলো না, আমাদের দেবরজি সত্যিই তোমাকে খুব ভালোবাসে, একটু সময় দাও, ও সমস্ত কিছু ঠিক করে ফেলবে। অহনা তখন স্পষ্ট করে জানিয়ে দেয়, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে ভাবি, কারণ এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। মা নিজেই আমাকে জানিয়ে দিয়েছে এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতেই হবে, সেখানে আমি কিভাবে জোর করে এই বাড়িতে থাকতে পারি? অপরদিকে দেখা যায় অর্জুনের মা স্নান করে এসে খুব সুন্দর করে সেজে তৈরি হয় আর মনে মনে বলে থাকে যে এবার তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে বিছানায় শুয়ে পড়তে পারলেই আমি বেঁচে যাই। ঠিক তখনই বিছানায় শুতে যাবে আর হঠাৎ করে তখন অহনা এসে হাজির হয়, দরজা খুলে ফেলে এবং তখনই অর্জুনের মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, বলছে মা আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি দাঁড়াতে পারছেন? তখনই কি করবে অর্জুনের মা বুঝতে পারে না, তাই নাটক করতে থাকে আর বলেছে আমি একটু হাঁটার চেষ্টা করছিলাম, কোমরে এখনও প্রচণ্ড ব্যথা পেয়েছি, আর আমি ওয়াশরুমে যাওয়ার জন্যই তো উঠেছিলাম। তারপরে যখন অর্জুনের মাকে ধরে বসাতে যাবে ঠিক তখনই দেখতে পায় তার পুরো শরীর ঠান্ডা। আর তখনই অহনা বুঝতে পারে যে আসলে অর্জুনের মা স্নান করেছে। ঠিক তখনই জিজ্ঞেস করে যে মা আপনি কি সত্যি স্নান করেছেন, আপনার শরীর এত ঠান্ডা কেন? ঠিক তখনই অবাক হয়ে যায় অর্জুনের মা, সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরে বলে যে তুমি আমাকে এই সমস্ত কথা কেন বলছো, আমি এর কোনো প্রশ্নের উত্তর দিব না। আর তুমি কে এই সমস্ত প্রশ্ন আমাকে করার? ঠিক তখনই নিজেই খাটে বসার জন্য চলে যেতে থাকে এবং বাম পাশের কোমর ধরেই ব্যথা হচ্ছে এমনটাই বলে। ঠিক তখনই অহনা বলে যে কিন্তু মা আপনার তো ডান পাশে ব্যথা লেগেছিল। এতে করে আরও অবাক হয় সে যে এখন কি করবে, এখন না ধরা পড়ে যায়। তারপরে বলে যে তোমাকে কে বলেছে, তুমি কি ভালো করে জানো আমি কোন পাশে আসলে ব্যথা পেয়েছি? তখনই অহনা বলে কিন্তু মা যখন আপনি পড়ে গিয়েছিলেন তখন তো আমি শিওর হওয়ার জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আর আপনি তো বলেছিলেন যে আপনার ডান পাশে, আর আমার স্পষ্ট মনে আছে আমি আপনার ডান পাশেই বরফ দিয়েছিলাম, তাহলে এখন বাম পাশে কিভাবে গেল? ঠিক তখনই অর্জুনের মা ধমক দিয়ে বলেছে আমি তোমাকে বলেছি না, আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দেবো না। এতে করে অহনা আরও বুঝে যায় যে অর্জুনের মা আসলে সমস্তটাই নাটক করছে। তারপরে বলেছে আমাকে চুপচাপ ধরে নিয়ে বসাও, আর তখনই অহনা চুপ হয়ে যায় এবং অর্জুনের মাকে খাটে বসিয়ে দেয়। তখনই বলেছে মা আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি, আপনি এটা খেয়ে নিন। অহনাকে তখন বলে তুমি এটা রেখে এখান থেকে চলে যাও। অহনা তখন বলে আমি তো কোথাও যাব না মা, আমি তো আপনার এখানেই থাকবো, আপনার কাছেই থাকবো, আপনার কি লাগবে না লাগবে সেই সমস্ত কিছু আমি এবার খেয়াল রাখবো, আর আপনি সুস্থ হলেই তো তারপর আমি এখান থেকে চলে যাব। ঠিক তখনই অর্জুনের মা বলে যে তার মানে কালকেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো, তাই না? আমার ছেলের অমঙ্গল করার জন্য? এতে করে অহনা বলে যে মা আপনি নিজেই তো আমাকে বলেছেন যেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, আর তার জন্য তো আমি আপনার কথা রাখার জন্যই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি।
আর আমি এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগে আছে, আর কি বা অমঙ্গলের বাকি আছে। অর্জুনের মা তখন বলে, তোমাকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি, তাই আমি যখন চাইবো ঠিক তখনই তুমি যেতে পারবে, তার আগে তুমি নিজের ইচ্ছায় কোনোদিনও এই বাড়ি ছেড়ে যেতে পারবে না। অপরদিকে অহনার মা মনে মনে বলে যে এই মেয়ে কি সত্যি আমাকে ধরে ফেললো যে আমি ওকে আটকানোর জন্যই এই সমস্ত নাটক করছি। ঠিক তখনই অহনাকে বলে যে তুমি যে কালকে আমাকে ওষুধ দিয়েছো ওটা খেয়ে আমি অনেক আরাম পেয়েছি, তার জন্য আমি উঠে একটু দাঁড়াতে পেরেছি। অর্জুনের মা তখন বলে, তুমি সবাইকে গিয়ে বলে দেবে আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি, তাই আমি এখন আবারও হাঁটাচলা করতে পারবো। অহনা বলে যে মা, আপনি 2 দিন রেস্ট নিলে কোনো কিছু ওলটপালট হবে না, সমস্ত কিছুই ঠিকঠাক আছে। তখনই হঠাৎ করেই অহনা অর্জুনের মাকে জিজ্ঞেস করে যে মা, আপনি কি ছোটবেলায় দুষ্টুমি করতেন? তারপরে ছোটবেলায় বিভিন্ন কাজের কথা উল্লেখ করে অর্জুনের মায়ের সামনে। এতে করে তখন অর্জুনের মা বলে যে হ্যাঁ, আমি খুবই দুষ্ট ছিলাম ছোটবেলায়। তারপর আগের স্মৃতি মনে করে অনেক কিছুই বলে এবং অহনাকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে এই সমস্ত কথা কেন আমাকে জিজ্ঞেস করছো। তখনই অহনা জানায় যে আমি এমনিতেই আপনাকে এই সমস্ত কিছু বলছি মা। অর্জুনের মা তখন বলে, আমাদের বাড়ির সকলেই অনেক মজা করত, আমাদের কাকা কাকি মামা মামি বাবা মা সবাই ভাই বোন কাজিনরা সবাই মিলে অনেক মজা করতাম। এই সমস্ত কিছু বলেই কান্নায় ভেঙে পড়ে। অহনা তখন নিজেই অর্জুনের মায়ের চোখের জল মুছে দেয়। অপরদিকে টুকুন অর্জুনকে বলে, বড় মায়ের শরীর একদম ঠিক আছে, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু তবুও তোদের দুজনকে একসাথে থাকতে দিচ্ছি না, এটা কেন করছে সেটা আমি বুঝতে পারছি না। তারপরে সকলে মিলে প্ল্যান করছে এবার ওই ঘর থেকে যেভাবেই হোক অহনাকে বাইরে বের করিয়ে নিয়ে আসতে হবে। তারপরে টুকুন প্ল্যান করতে থাকে যে এবার মিতা যাবে, মিতা বড় মাকে জানাবে অর্জুনের খুব জ্বর হয়েছে, জ্বরে ওর অবস্থা খুবই খারাপ, আর অহনা তখনই সেখানে আসবে আর তখন অহনা মাথায় জলপট্টি দিয়ে দেবে। তখনই অর্জুন বলেছে এই সমস্ত কোনো কিছুই হবে না, উল্টো মা এখানে চলে আসবে, এর থেকে এই সমস্ত প্ল্যান ক্যান্সেল করাই ভালো। তখনই টুকুন বলে যে আরে তুই চিন্তা করিস না, এটা হবে না তো কি হবে, অন্য একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা তুই একবার শোন। তারপরে বলে যে মিতা যাবে, আর যদি মিতা যেতে না পারে তাহলে আমিই যাব। এবার আমি গিয়ে বলবো যে এই সমস্ত তুমি কি করছো অহনা, তুমি তোমার হাজব্যান্ড অসুস্থ হয়ে আছে আর তুমি সেখানে সেবা না করে তুমি এখানে বসে আছো, যাও তুমি এক্ষুনি গিয়ে তোমার স্বামীর সেবা করো। আর বড় মা তো ছোট পাগল, বড় মা নিশ্চয়ই অহনাকে তখন পাঠিয়ে দেবে অর্জুনের কাছে। এই সমস্ত বলে সকলেই হাসতে থাকে। ঠিক তখনই অর্জুন বলে যে বেশ, এবার তাহলে এই প্ল্যানেই কাজ করা হবে। অর্জুন তখন এটাও বলেছে আমি মায়ের সামনে অহনাকে অপরাধী হিসেবে দাঁড় করিয়েছি, আমি কিভাবে ওর সামনে মুখ দেখাবো সেটাই বুঝতে পারছি না। টুকুন বলে তুই চিন্তা করিস না, আমি কোনো না কোনো উপায় ঠিক বের করবোই তোদের দুজনের জন্য। তখনই মিতা আসে অর্জুনের মায়ের কাছে এবং মিতাকে দেখেই বলে যে তুমি এখানে কি করছো, তুমি এখান থেকে চলে যাও। মিতা বলে যে আমাকে বিশ্বাস করুন বড় মা, আমি সত্যি একটা কথা বলতে এসেছি, একটা কাণ্ড ঘটে গেছে। দেবজিৎ অফিস থেকে ফিরে আসার পর থেকে শরীরে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক তখনই অর্জুনের মা উঠে দাঁড়ায় আর বলছে কি হয়েছে, আমি এক্ষুনি যাব। তখনই অহনা বলছে মা আপনার তো কোমরে ব্যথা, আপনি একটু আস্তে হাঁটাচলা করুন। তখনই অর্জুনের মা কি বলবে কিছুই বুঝতে, কারণ সে তো নিজেই বলছে তার কোমরে প্রচন্ড ব্যথা, এখন সে কিভাবেই বা এত তাড়াহুড়ো করে হেঁটে সেখানে পৌঁছতে পারবে, তাই চুপ হয়ে যায়। ঠিক তখনই অর্জুনের কথা জিজ্ঞেস করে মিতার কাছে যে এখন কি সত্যিই ভালো আছে, খারাপ লাগছে না তো? ঠিক তখনই মিতা বলে যে না, তবে টুকুন ওষুধ দিয়ে দিয়েছে, তাই 2-3 ঘন্টা রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। ওই 2-3 ঘন্টা কেউ ওকে বিরক্ত না করলে ঠিক হবে। ঠিক তখনই টুকুন সেখানে আসে এবং টুকুনকে দেখে অর্জুনের মা বলেছে এখন অর্জুন কেমন আছে? তখনই টুকুন বলে এখন একটু ভালো আছে, আমি ওষুধ দিয়েছি, কিন্তু ওর তো সেবা করতে হবে, ওর তো রেস্টের প্রয়োজন। ঠিক তখনই অহনাকে বলছে অহনা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, তুমি তো সমস্ত কিছুই শুনতে পেয়েছো, তাহলে যাও নিজের স্বামীর সেবা করো। ঠিক তখনই অহনা বলেছে কিন্তু মা এখানে রয়েছে, মায়ের তোমায় সেবা করতেই হবে। ঠিক তখনই দেখা যায় টুকুন বলেছে আমরা তো এখানে আছি, তোমার কি মনে হয় না যে আমরা বড় মায়ের সেবা যত্ন করতে পারবো? তুমি যাও, এক্ষুনি যাও। এই বলেই তখন অহনাকে পাঠিয়ে দেয় অর্জুনের কাছে। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই প্ল্যান করে যেন টুকুন ও মিতা অহনাও অর্জুনকে কাছাকাছি আনতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।